আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে 1 কাপ ময়দা আর 1 প্যাকেট নুডলস দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটি মজাদার নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটা তৈরি করা খুবই সহজ। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই নাস্তাটা বানাতে হয়। নাস্তাটা বানানোর জন্য প্রথমেই একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি তেল। এখন তেল আর লবণটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেলটা ময়দার সাথে মিশে গিয়েছে কিনা এটা একটু চেক করে নিব। একটু মুঠ করে ধরলেই দেখবেন যে ময়দাটা এরকম দলা পেকে গেছে। ঠিক তখন বুঝতে হবে ময়দার সাথে তেলটা ভালোভাবে মিশে গিয়েছে। এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। আমি এখানে নর্মাল পানি দিয়েই ডোটা তৈরি করে নিব। তো আমি খুব ভালোভাবে ডোটা ময়ান করে নিচ্ছি। ডোটা ময়ান করে নেওয়া হয়ে গেছে। এখন এই ডোটা আমি রেস্টে রেখে দিব। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি। এরপর একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা আমি তেলের সাথে 2 মিনিট ভেজে নিব। 2 মিনিট ভেজে নেওয়ার কারণে পেঁয়াজটা কিন্তু অনেকটা সফট হয়ে যাবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আপনারা চাইলে জিরা বাটাও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন এই মশলাটা আমি কিছুক্ষণ ভেজে নিব। মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এই পানিটা দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর পানিটা যখন শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠবে ঠিক তখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ টমেটো কুচি। আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো সসও ব্যবহার করতে পারবেন। তো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন এই টমেটোটা আমি এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। টমেটোটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মুরগির মাংসের কিমা। এই কিমাগুলো ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। এখন এই টমেটোর সাথে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। এখন এই চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এই পানিতেই কিন্তু চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ নেড়েচেড়ে এই মাংসটা পুরোপুরি সিদ্ধ করে নিচ্ছি। তো মাংসের পানিটা যখন এরকম শুকিয়ে যাবে ঠিক তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 প্যাকেট পরিমাণ নুডলস। আমি এখানে প্রাণ নুডলস নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো ব্র্যান্ডের নুডলসই নিতে পারবেন। নুডলসের প্যাকেটের সাথে যে মশলাটা ছিল সেই মশলাটাও দিয়ে দিচ্ছি। এখন এই নুডলসটা আমি একটু সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন নুডলস সিদ্ধ হওয়ার জন্য আমি আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু অবশ্যই পানিটা মেপে দিতে হবে। আমি এখানে 240 ml এর মতো পানি ব্যবহার করেছি। আর এই পানিতেই কিন্তু নুডলসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। নুডলসে পানির পরিমাণটা কিন্তু অবশ্যই মেপে দিতে হবে, নইলে কিন্তু নুডলস রান্নাতে পানির পরিমাণটা বেশি হয়ে যাবে আর নুডলসটা কিন্তু গলে যাবে। তাই অবশ্যই পানির পরিমাণটা সঠিকভাবে মেপে নিতে হবে। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করব পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ জাল দিয়ে নুডলসের পানিটা শুকিয়ে নিয়েছি আর এখন কিন্তু নুডলসটা পুরোপুরি হয়ে গেছে। আমি এবার এই নুডলসটা চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি আর ময়দার ডোটা আর একটু ভালোভাবে মুথে নিব। আমি এর থেকে লিচি কেটে নিব। আমি এখানে 6 পিস লিচি কেটে নিয়েছি। এখন একটা দিয়ে আমি রুটি বেলে নিব আর বাকি সবগুলো ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি। তো একটা আমি রুটি বেলে নিচ্ছি। রুটি বেলার সুবিধার্থে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। ময়দা ছিটিয়ে আমি পাতলা করে একটা রুটি বেলে নিব। তো রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা স্টিলের গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিব।
গোল করে কেটে নেওয়ার পরে যে অংশটুকু থেকে যাবে এই অংশটা দিয়ে আমি আবারও পরবর্তীতে রুটি বেলে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে নুডলসের পুরটা রেডি করে রেখেছিলাম, সেখান থেকে 1 চামচ পুর নিয়ে এর মধ্যে দিয়ে দিব। পুরটা খুব ভালোভাবে দিয়ে দিয়েছি। এখন বাকি অংশটা এর উপরে দিয়ে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি যাতে করে পুরটা না বের হতে পারে। তো হাত দিয়ে একটু ভালোভাবে সাইডগুলো লাগিয়ে দিচ্ছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে চাপ দিয়ে আমি একটা ডিজাইন করে নিচ্ছি। এভাবে করে ডিজাইন করলে নাস্তাটা দেখতে কিন্তু সুন্দর লাগবে। তো ডিজাইন করে নেওয়া হয়ে গেছে। এভাবে করে আমি বাকি সবগুলোও কিন্তু বানিয়ে নিব। সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই নাস্তাটা ভেজে নিব। ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে এই তেলের মধ্যে দিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে, নইলে কিন্তু পুড়ে যেতে পারে। তো এক সাইড হয়ে যাওয়ার পরে আমি অপর সাইড উল্টে দিচ্ছি, আর এভাবে করে উল্টে পাল্টে এই নাস্তাগুলো আমি ভেজে নিব। এই নাস্তাগুলো আমি গোল গোল করে ডিজাইন করে বানিয়েছি, তবে আপনারা কিন্তু চাইলে ডিজাইনটাকে আরেকটু ভিন্ন করেও বানিয়ে নিতে পারেন। তো দুই সাইডই খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে। আমি এবার তেল ঝরিয়ে এই নাস্তাগুলো তুলে নিব, আর বাকি সবগুলো কিন্তু একইভাবে ভেজে নিব। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই নাস্তাটা নুডলসের পুর দিয়ে বানানোর কারণে নাস্তাটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।